আসসালামু আলাইকুম, আমি সুজন। তো আজকে চলে আসছি, কিছুদিন পূর্বে সরিষা রোপণ করছিলাম, সেই সরিষা ক্ষেতে চলে আসছি সরিষা ক্ষেত দেখতে। তো কেন জানি মনে হচ্ছে যে সরিষার গাছ, অর্থাৎ সরিষা যে রোপণ করছিলাম সেই সরিষার গাছগুলো অতিরিক্ত মাত্রায় ঘন হয়েছে। তো এখন এগুলা কি দু একটা করে এইভাবে কি উঠাইয়া দিলেই বেটার হবে, নাকি এরকম ঘনত্ব থাকলে বেটার হবে? আমার মনে হচ্ছে যে উঠাইয়া দেওয়াটাই বেটার। আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এইদিকে কিছু কিছু জায়গায় সরিষার চারাগুলা অতিরিক্ত মাত্রায় কুচকুচে, কিছু কিছু জায়গায় লালটে লালটে। মানে বুঝতে পারতেছি না যে এটাতে কি সার, কীটনাশক এগুলো প্রয়োগ করতে হবে কিনা। আর এবার নিয়ত করছিলাম যে আল্লাহ যদি দেয় তাহলে অর্গানিক, অর্থাৎ সার বা কীটনাশক এগুলো কোনো কিছু মানে খেতে রোপণ করবো না বা বপন করবো না, যাতে করে অর্গানিক একটা ফসল ঘরে উঠাইতে পারি। এখন আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ কীরকম ফলন দেয়। যদি সহি সালামতে হয় আলহামদুলিল্লাহ, দেখা যাবে। তো এই যে এরকমই যে মাঝে মধ্যে পাতাগুলা মানে লালটে হলদে হলদে এরকম আকার বর্ণ মানে আকার হয়েছে। এমনকি আমি এখান থেকে শাক বা সরিষার গাছ উঠিয়ে নিয়ে শাক হিসাবে আমি মানে খাইতে পারবো। অতিরিক্ত মাত্রা যেখানে যেখানে ঘন খাওয়া যাবে, কারণ গ্রাম অঞ্চলে সরিষার শাক খাওয়ার একটা প্রচলন আছে। কিছু কিছু জায়গায় সরিষার শাক বা সরিষা গাছ যেটা মানে রোপণ করছিলাম কিছু কিছু জায়গায় মানে একটু ঘনত্ব, আবার কিছু কিছু জায়গায় মানে ফাঁক ফাঁক মানে হয়নি এরকম। তবে আল্লাহর রহমতে যেরকম হোক, আল্লাহর রহমতে ভালোই হয়েছে, খারাপ না। এখন দেখা যাক, ফলনের আশায় দীর্ঘ 1.5 মাস অপেক্ষা করতে হবে, দেখা যাক। তো আমার মনে হচ্ছে যে ইউরিয়া সার বপন করতে হবে, নইলে যে একটা গ্রোথ, সেই গ্রোথ যথাসময়ে যে গ্রোথটা পাওয়ার কথা বা আশা, সেই ওই যথাসময়ে ওই গ্রোথটা পাবো না, আমি যেটা বুঝতেছি আর কি। এর পাশাপাশি আর একটা ক্ষেতে এই যে একদানা 1 পাতা 2 পাতা করে হয়েছে, এগুলো 1 পাতা 2 পাতা করে হয়েছে, এগুলো 1 পাতা 2 পাতা করে হয়েছে। পাশাপাশি অন্য আরেকটি ক্ষেত্রে সিংড়া ধান আবাদ করেছি, অর্থাৎ পোলার চাউলের ধান আবাদ করেছি, যেটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে সিংড়ার ধানও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এইখান থেকে আমরা আমাদের সারা বছরের পোলার চাউলের যে ধান, সেই ধানের চাহিদাটা এখান থেকে মিটাই ইনশাআল্লাহ। ওই যে ওইখান থেকে একদম এই বরাবর প্রায় 60% আলহামদুলিল্লাহ যে সরিষা হয়, ওই সরিষা দিয়ে দেখা যায় যে আমি আমার পারিবারিক যে ভোজ্য তেলের যে একটা চাহিদা, সেই চাহিদাটা আমি অনায়াসে পূরণ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন, লাইক এবং সাপোর্ট করবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।